ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ইম্পর্টেন্ট সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। এটা প্রথম পার্ট। এ থেকে জেড পর্যন্ত যে ওয়ার্ডের সিনোনিমগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় এসেছে বা আসার সম্ভাবনা আছে, সেই ধরনের সিনোনিম অ্যান্টোনিমগুলো আলোচনা করব এবং উইথ বেঙ্গলি মিনিং। এটা প্রথম পার্ট, এরপর আরও পার্ট থাকবে, তোমরা দেখবে। চলো শুরু করা যাক। প্রথম দেখো, প্রথমটা কি আছে না, প্রথমটা আছে অ্যাবেট। অ্যাবেট মানে কি? অ্যাবেট মানে হচ্ছে কমন। অ্যাবেট মিনস কি না, কমন। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম করার আগে একটা কথা বলি, তোমরা বাংলা মিনিংগুলো খুব ভালো করে জানবে, কারণ একটা মিনিং ভালোভাবে জানলে তার সঙ্গে রিলেটেড অনেকগুলো আমাদের ওয়ার্ড তৈরি হয়ে যাবে। যেমন এর সঙ্গে যেমন দেখো, সিনোনিমের কি আছে, ডিক্রিজ করা। ডিক্রিজ করা মানে হচ্ছে কমন। রিডিউস করা, রিডিউস করা মানে হচ্ছে কমন। আর তোমরা যখন এই ওয়ার্ডগুলো পড়বে তার সঙ্গে সঙ্গে একটা করে সেন্টেন্স নিজেরা তৈরি করার চেষ্টা করবে। যদি করতে পারো তাহলে দেখবে খুব সহজে এটা মনে থাকবে। যেমন অ্যাবেট মানে হচ্ছে কমন। ওকে, তাহলে এর সিনোনিমগুলো আর কি বললাম, যেমন ডিক্রিজ করা, রিডিউস করা। রিডিউস কথা টার্মটাও শুনেছো, ডিক্রিজ কথাটাও শুনেছো, ঠিক আছে পরীক্ষাতে। হ্যাঁ, এবার একটা কথা বলি, সিনোনিম যখন থাকবে একটা প্রায় তিনটে একই রকম থাকবে, দেখবে অনেক রকম কাছাকাছি মিনিং থাকবে। এক্স্যাক্ট মিনিংটা তোমাদের করতে হবে। ওকে, দেখো। হ্যাঁ, এর সঙ্গে অ্যান্টোনিমটা কী হবে? অ্যান্টোনিম, সিনোনিম মানে আমরা জানি সমার্থক শব্দ, একই মানে। আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত মানে। ডিক্রিজ করা মানে কমন। দেখো এর সঙ্গে এটাকে অপোজিট করে দাও, এটাকে অপোজিট করলে কী হবে না, ইনক্রিজ করা। তাহলে ইনক্রিজ এর অ্যান্টোনিম হবে, মানে ডিক্রিজের অ্যান্টোনিম হচ্ছে ইনক্রিজ, মানে অপোজিট এটা। আর ডিক্রিজের অপোজিট মনে রাখবে, ইনক্রিজ করা। তাহলে এটা অ্যান্টোনিম হলো। তাহলে এই অ্যাবেটেরও অ্যান্টোনিম আমরা এটা বলতে পারবো। এবং রিডিউস করা, রিডিউস মানে হচ্ছে কমানো, এবং ইনক্রিজ করা মানে হচ্ছে বাড়ানো। ওকে, আর এইগুলো ছাড়াও দেখো আরও দুটো মানে এখানে দেওয়া আছে, ইন্টেন্সিফাই। ইন্টেন্সিফাই, দেখো ইন্টেন্সিফাই মানে হচ্ছে বাড়ানো, ইন্টেন্সিফাই করা হচ্ছে মানে বাড়ানো। আর ইনহেন্স, ইনহেন্স করা মানে হচ্ছে বাড়ানো। তাহলে প্রথমটা হলো, প্রথমটা অ্যাবেট, অ্যাবেট মানে হচ্ছে কমানো। আর সিনোনিমগুলো কী কী হচ্ছে, ডিক্রিজ করা, রিডিউস করা, এগুলো হচ্ছে কমান। আর বাড়ানো অপোজিট কী হবে, ইনক্রিজ করা, ইন্টেন্সিফাই করা, ইনহেন্স করা। অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে হচ্ছে পদত্যাগ করা। কোন একটা পদ থেকে অবসরপ্রাপ্ত হওয়া বা পদ ত্যাগ করা, পদত্যাগ করা। কী মানে হয় পদত্যাগ করা? দেখো, রিনাউন্স, রিনাউন্স মানেও পদত্যাগ করা, আর রিলিংকুইশ, দুটো মানেই হচ্ছে পদত্যাগ করা। আর ক্লেম, অপোজিটটা দেখো, ক্লেম মানে হচ্ছে দাবি করা। এর সঙ্গে আরেকটা তোমরা মনে রাখতে পারো, ডিম্যান্ড। ডিম্যান্ড মানে হচ্ছে দাবি করা। ডিম্যান্ড, ক্লেম এর রিলেটেড অ্যান্টোনিম হবে এটা। অ্যাভোর, অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা। এখানে দেখো সহজ যেটা সেটা দেওয়া নেই, হেট। খুব সহজ যেটা, মানে সব অনেক রকমই হবে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো দেখো দেওয়া আছে। হেট মানে হচ্ছে ঘৃণা করা। ডিটেস্ট করা, ডিটেস্ট ঘৃণা। লোথ, লোথ মানে হচ্ছে ঘৃণা করা। আর অ্যান্টোনিম কি ঠিক উল্টো, ঘৃণা করার এর অপোজিট কী হবে না, লাভ, অ্যাডোর। তাহলে অ্যান্টোনিমটা কী হলো, লাভ আর অ্যাডোর। অ্যাবলিশ করা, অ্যাবলিশ মানে নিশ্চিহ্ন করা, ধ্বংস করা, পুরোপুরি ধ্বংস করা। যেমন ডেস্ট্রয় মানে ধ্বংস, আমরা জানি, তার কারণ ডেস্ট্রয় কথাটা দেওয়া নেই। ডেস্ট্রয় মানেও ধ্বংস। তাই ডেস্ট্রয়ের সঙ্গে মিনিংটা সিনোনিমের লিখতে পারবো আমরা, ডেস্ট্রয় করা। তার থেকে আর কি হবে না, ইরাডিকেট, ইরাডিকেট, অবলিটারেট। তাহলে ইরাডিকেট, অবলিটারেট এগুলো হচ্ছে মানে কি, ধ্বংস করা বা নিশ্চিহ্ন করা। আর ঠিক উল্টোটা কী হবে, তাহলে ক্রিয়েট করা, সৃষ্টি করা, এস্টাবলিশ করা, ভ্যালিডেট করা। ওকে, এটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যাবোটিভ, অ্যাবোটিভ মানে হচ্ছে ব্যর্থ, ব্যর্থ সহজ আমরা জানি, ফেল, ফেল করা, ফেল, ফেল মানে হচ্ছে ব্যর্থ। ভেইন, ভেইন মানে বৃথা বা ব্যর্থ হওয়া। ফিউটাইল, টাইল মানে ব্যর্থ। আর ঠিক উল্টোটা সাকসেস পাওয়া, সাকসেস, এখানে আমরা লিখতে পারি অপোজিট সাকসেস। তারপর হচ্ছে ফ্রুটফুল মানে ফলপ্রদ, অপোজিটটা এটা। এটা দেখো এই কটা। অ্যাভারেজ, অ্যাভারেজ মানে হচ্ছে ব্রিফ, ব্রিফ মানে সংক্ষেপ করা। ব্রিফ মানে একবার একটা, ব্রিফ মানে সংক্ষেপ করা, কোনো জিনিসকে সংক্ষেপে বলা। শর্টেন, শর্টেন মানেও ছোটো করা। তারপর হচ্ছে কনডেন্স, কনডেন্স মানে হচ্ছে ছোটো করা। আর ঠিক উল্টোটা শর্টেন, তার অপোজিট হচ্ছে বড় করে বলা কোনো জিনিস করা, এনলার্জ বা এক্সপ্যান্ড করা। এক্সপ্যান্ড মানে প্রসারিত করা, আমরা জানি। এটা দেখো অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট মানে কি, লোভ করা, লোভ করা, ঠিক আছে। অ্যাব্রোগেট করা মানে হচ্ছে লোভ, নট লোভ। ওকে, গ্রিডি মানে যে লোভী, সেই লোভ নয়, কিন্তু এখানে লোভ করা মানে ধ্বংস করা। এর আগে একটা পড়লাম আমরা, তেমন হবে অ্যাব্রোগেট মানে হচ্ছে লোভ করা, অর্থাৎ অ্যাবলিশ, ধ্বংস।
কাউন্টার ম্যান্ড, এগুলো হচ্ছে ধ্বংস করা, শেষ করে দেওয়া, নিঃশেষ করা। আর অন্যটা কি অ্যান্টোনিমটা কী হবে না ইনঅ্যাক্ট, এটা লক্ষ্য করো। অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে হচ্ছে অযৌক্তিক, অ্যাবসার্ড কথাবার্তা বলে, অযৌক্তিক মানে যার কোনো যুক্তি নেই, যে সমস্ত কথাবার্তার মধ্যে বা যে জিনিসের মধ্যে কোনো যুক্তি নেই, তাহলে যুক্তিহীন। আনরিজনেবল, আনরিজনেবল অযৌক্তিক, যার কোনো যুক্তি নেই। ইললজিক্যাল, লজিক্যাল মানে যুক্তি আছে যার মধ্যে। এইখান থেকে আমরা লিখতে পারি যে লজিক্যাল, ইললজিক্যাল থেকে অ্যান্টোনিমটা কী লিখবো আমরা, একটা হচ্ছে লজিক্যাল হবে, লজিক্যাল। আর কি হতে পারে, সেন্সিবল, রিজনেবল, এই যে আনরিজনেবল থেকে রিজনেবল, ইললজিক্যাল থেকে লজিক্যাল, তাহলে লজিক্যাল একটা হলো, রিজনেবল একটা, আর হচ্ছে সেন্সিবল। অ্যান্টোনিমগুলো অ্যাকিউমুলেট করা, অ্যাকিউমুলেট করা মানে একত্রিত করা, এক জায়গার মধ্যে আনা, একত্রিত করা। হিপ আপ, হিপ মানে গাদা করা, এ ম্যাস, হ্যাঁ এক জায়গায় করা, হিপ আপ। উল্টোটা আলাদা করা, সেপারেট করা, সেপারেট দেখো কথাটা, ঠিক আছে। ডিসপার্স করা, সেপারেট আলাদা করা, সেপারেট। স্ক্যাটার ছড়িয়ে ছিটানো থাকা, স্ক্যাটার করা, ঠিক আছে। আর হচ্ছে ডিসপার্স, এগুলো হচ্ছে অ্যান্টোনিমগুলো, ঠিক উল্টোগুলো। এটা একবার দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাকমি, অ্যাকমি মানে হচ্ছে চূড়া, সেটা হচ্ছে পিক পয়েন্ট, ঠিক আছে, টপ। অনেকগুলোর সঙ্গে হবে, যেমন অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হচ্ছে সর্বোচ্চ, সর্বশীর্ষ, এটা। পিনাকেল, পিনাকেল মানে হচ্ছে সর্বোচ্চ, তার সঙ্গে আরেকটা মনে রাখবে জেনিথ, ঠিক আছে। এই জেনিথ কথাটা বহুবার আসে, মানে টপ, এর সঙ্গে টপ কথাটাও লিখে রাখতে পারো, ঠিক। এর উল্টোটা হচ্ছে নাদির, পরীক্ষায় আসে দেখবে জেনিথ দিয়ে দেয়, এর অপোজিটটা কি, এক্সামে বহুবার এসেছে এবং আসার সম্ভাবনা তোমাদেরও আছে। নাদির, এটা দেখো। অ্যাকুমেন, অ্যাকুমেনের তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি মানে ক্লেভারনেস, ক্লেভার মানে আমরা চালাক, চালাক তাদের কি বলে যাদের তীক্ষ্ণ বুদ্ধি থাকে, ঠিক আছে। স্যাগাসিটি, স্যাগাসিটিও মনে হচ্ছে চালাকি, ঠিক উল্টো হচ্ছে ইগনোরেন্স মানে বোকা। ফুল, এর সঙ্গে আমরা ফুল লিখতে পারো, ফুল, ইগনোরেন্স, এগুলো অ্যান্টোনিমটা। অ্যাডামেন্ট, অ্যাডামেন্ট হচ্ছে গোয়ার, গোয়ার কথা হচ্ছে কি এই কাজটা আমি করবোই, তাতে কারো কথা সে শুনবো না, ঠিক আছে, সেগুলোকে আমরা গোয়ার বলি। আর আরেকটা কথা তোমাদেরকে বলি যে এই অ্যাডামেন্ট তোমাদের অবশ্যই হওয়া উচিত প্রত্যেককে, যদি হও তবেই কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে। দেখো এটা কি মানে, ইনসিস্টেন্ট, ইনসিস্টেন্ট। আর ইনসিস্টেন্ট মানে হচ্ছে গোয়ার, যে কাজটা করবো বলবো সেটা করবোই, কারো কথা শুনবো না, ইনসিস্টেন্ট। আর অপোজিটটা কি হবে না, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল হচ্ছে হচ্ছে চলছে চলবে, ঠিক এরকম ধরনের মানে আমরা বলি মানে ফ্লেক্সিবল ওয়েতে। এক্সাম ক্র্যাক করতে গেলে কিন্তু এই অ্যাডামেন্ট তোমাদের হতে হবে, এই ফ্লেক্সিবল হবে না। ম্যাক্সিমাম 99.9% স্টুডেন্ট কিন্তু এই ফ্লেক্সিবল হয়ে যায়, ঠিক আছে। তাদের ইচ্ছা থাকে কিন্তু কাজ করতে পারে না, ইচ্ছাটা থাকলে হবে না, সেটা প্র্যাকটিক্যালি করে তোমাদেরকে দেখাতে হবে। যে এই প্রতিজ্ঞা করতে পারবে যে অ্যাডামেন্ট হয়ে যাবো, যে আমি অ্যাডামেন্ট একটা, আমি এটা করবোই করবো, সেই কিন্তু একমাত্র পারবে, এখানে অন্য কোনো কিছু লজিক লুকিয়ে নেই। দেখো অ্যাডেপ্ট, অ্যাডেপ্ট মানে অত্যন্ত দক্ষ, স্কিলফুল, স্কিলফুল মানে হচ্ছে স্কিল মানে আমি দক্ষ, স্কিলফুল মানে দক্ষতায় পরিপূর্ণ। মাস্টার, এই যে মাস্টারটা আমরা ইউজ করি কিছু কাজে, যে ভালো পারে সেই কাজে তাকে আমরা মাস্টার বলি, বলে না এর মাস্টার, খেলায় মাস্টার, ঠিক আছে। বিভিন্ন টার্ম আমরা ইউজ করে থাকি এই মাস্টারটা দিয়ে। মাস্টার মানে যে টিচার বলি তা না, ঠিক অপোজিটটা দেখো, ইনেপ্ট আর হচ্ছে আনস্কিল্ড। অ্যাডমায়ার, অ্যাডমায়ার কথাটা আমরা শুনেছি অনেকবারই, অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা, প্রেইজ এর মধ্যে আছে, অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা, এই যে উঁচু ধারণ করা বা প্রশংসা মনে রাখবে। রেসপেক্ট, ঠিক আছে, উচ্চ পদ ধারণ করা, অ্যাডমায়ার। আর অপোজিটটা মনে রাখবে, হ্যাভ এ লো ওপিনিয়ন অফ, যার মানে ওপিনিয়ন, যার মতামত নিচু, নিচ যাকে বলা হচ্ছে সেরকম। অ্যাড্রয়েট, অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষ, এর আগেরটাও পেলাম কিন্তু দেখো এটাও দক্ষ, আগেরটাও ছিল ওটা কি স্কিলফুল ছিল, মনে রাখবে যে অসাধারণ দক্ষ, মানে এটা কি দক্ষ কোনো একটা ব্যাপারে, যে পুরোপুরি তা নয়, দক্ষ, সে জানে কাজটা, সেটা হচ্ছে অ্যাডেপ্ট, ডেপ্ট, ডেপ্ট, অ্যাডেপ্ট, এগুলো হচ্ছে দক্ষ কোনো কাজ। আর অকওয়ার্ড, ক্লামজি, অদক্ষ, কাজটা জানে না, ঠিক আছে, সেরকম ইয়েসে এই টার্মগুলো ইউজ হয়, অকওয়ার্ড, ক্লামজি। অ্যাডাল্টারেট খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা ম্যাথ করতে গিয়ে তোমরা এই টার্মটা খুব পাবে, দেখবে যে অ্যাডাল্টারেট কথাটা হচ্ছে ভেজাল মেশানো, ভেজাল মেশানো, পলিউট করা, পলিউট মানে দূষিত, আমরা জানি তার দূষিত মানে তার মধ্যে কিছু মিশে যায় খারাপ জিনিস ভালো জিনিসের মধ্যে। কন্টামিনেট করা, সংক্রামিত করা, সংক্রামিত হওয়া, তার মধ্যে কিছু মিশে যাওয়া। আর ঠিক অপোজিটটা কি, পিউরিফাই, অর্থাৎ বাজে জিনিসগুলোকে সরিয়ে ভালোটাকে নিয়ে ক্লিন করা, পরিষ্কার করা। অ্যাডভার্সারি, অ্যাডভার্সারি মানে বিপক্ষ, অ্যাডভার্সারি এই টার্মটা শুনেছো তোমরা, খুব ভালো করে মনে রাখবে। এনিমি কথাটা ব্যবহার করা হয়, অ্যাডভার্সারি, এনিমি, ফো,
ফো মানে ফো বা এনিমি, এগুলো হচ্ছে কি বিপক্ষ। আর পক্ষে হচ্ছে সাপোর্ট, সাপোর্টে আছে, অ্যাডভোকেট, কোনো কেস বা কিছু হলে দেখুন অ্যাডভোকেট অর্থাৎ একজন উকিল পক্ষে থাকে, কারো ওটা সবাইকারই পক্ষে থাকে। যে দোষ করেছে তার পক্ষে একটা উকিল থাকে, যে দোষ করেনি তার পক্ষে উকিল থাকে। তার মানে দুজনেই বলে না, আমি বলে না যে আমার একটা অ্যাডভোকেট আছে, মানে তার পক্ষে সে খারাপ কাজ করলেও তার পক্ষে সে সায় দেবে, আর যে ভালো কাজ করবে তার পক্ষেও সে তাকে সাপোর্ট করবে। তাহলে অ্যাডভার্সারি হচ্ছে বিপক্ষ, আর ফো আর এনিমি মানে বিপক্ষ, আর সাপোর্ট আর অ্যাডভোকেট মানে হচ্ছে পক্ষে। অ্যাডভার্স সিচুয়েশান, অনেকবার দেখে এই টার্মটা তোমরা বিভিন্ন জায়গায় শুনেছো। অ্যাডভার্স মানে হচ্ছে প্রতিকূল অবস্থা, অর্থাৎ আনফেভারেবল, অ্যান্টাগনিস্টিক। ওকে, আনফেভারেবল বা অ্যান্টাগনিস্টিক। আর ঠিক অপোজিটটা কী হবে? প্রতিকূল মানে নেগেটিভ, মনে রাখবে। ভালো সিচুয়েশান, ভালো অবস্থা হচ্ছে বেনিফিশিয়াল, মঙ্গলকর। এটা দেখো অ্যাডভোকেট, এই অ্যাডভোকেট টার্মটা এর আগে বললাম যে কারো পক্ষে বলা। অ্যাডভোকেট মানে সাপোর্ট, একটা থেকেই অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম তোমরা কিন্তু পেয়ে যাবে মানেগুলো। ওকে, তাহলে সাপোর্ট করা পেলাম আগে। তাহলে অপোজিটটা কি হবে? অপোজ, অ্যাটাক, অপোজিট। এগুলো হচ্ছে অ্যান্টোনিম হবে। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে কি না, ধনবান ব্যক্তি, রিচ পার্সন, ওয়েলদি পার্সন। ওকে, তাহলে রিচ আর ওয়েলদি মানে ধনবান ব্যক্তি, ধনী ব্যক্তি। হ্যাঁ, অ্যান্টোনিমটা দেখো ইম্পোভারিস্ট, ঠিক আছে, বা পোর পার্সন। অ্যাগ্রাভেট মানে হচ্ছে কি না, অবনতি হওয়া। অ্যাগ্রাভেট মানে কি অবনতি, অর্থাৎ ইন্টেন্সিফাই, ওরসেন, এগুলো হচ্ছে সিনোনিমটার ঠিক উল্টোটা। অবনতি মানে উন্নতি হবে, ইমপ্রুভ করা। তারপর হচ্ছে মিটিগেট করা। ওকে, এজিটেট মানে হচ্ছে বিক্ষুব্ধ করা অর্থাৎ এক্সাইট করা, ইনসাইট করা। এগুলো হচ্ছে এজিটেট মিনিংটা মনে রাখবে। অপোজিট হচ্ছে পেসিফাই করা। অ্যালিয়েনেট মানে হচ্ছে বিরোধ সৃষ্টি করা। অ্যালিয়েনেট মানে কি না, বিরোধ সৃষ্টি করা, অর্থাৎ এস্ট্রেঞ্জ মানে হচ্ছে যে বিরোধ। আর ঠিক অপোজিট কি বলবে, অ্যান্টোনিমটা হচ্ছে রিকনসাইল করা। ওকে, অ্যালিভিয়েট মানে তীব্রতা হ্রাস করা। মিটিগেট, এই দুটো মানেই মনে রাখবে, তীব্রতা হ্রাস করা। ঠিক অপোজিটটা কী হবে না, অ্যাগ্রাভেট। আগেই বললাম অ্যাগ্রাভেট, ওরসেন মানে মিটিগেট, অ্যালিভিয়েট করা, আর অপোজিটটা মনে রাখবে অ্যাগ্রাভেট। অ্যালট্রুইজম মানে হচ্ছে পরোপকারিতা। অ্যালট্রুইজম, ঠিক আছে। অ্যালট্রুইজম মানে হচ্ছে পরোপকারিতা, মানে পরের উপকার যে করে। যেটা হচ্ছে বেনিভোলেন্স, খুব ইম্পর্টেন্ট কিন্তু বেনিভোলেন্স টার্মটা অনেকবার এসেছে। বেনিভোলেন্স, তারপর হচ্ছে জেনারোসিটি। তাহলে বেনিভোলেন্স, জেনারোসিটি এগুলো হচ্ছে পরোপকারিতা। আর অপোজিটটা সেলফিশনেস, স্বার্থপরতা। এটা আমরা দেখো অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে কি দ্ব্যর্থবোধক। অ্যাম্বিগুয়াস হচ্ছে অ্যাম্বিগুয়াস মানে কি ইকুইভোকাল। আর অ্যান্টোনিমটা হচ্ছে ডেফিনাইট, ক্লিয়ার, স্পষ্ট, ঠিক আছে। মানে যার দুটো মিনিং অ্যাম্বিগুয়াস মানে মনে রাখবে। অ্যাম্বিভ্যালেন্ট মানে হচ্ছে যে একই ব্যক্তিতে বিপরীত অনুভূতির যুগপৎ অবস্থান, একই ব্যক্তিতে। অর্থাৎ হচ্ছে কন্ট্রাডিক্টরি মানে বৈপরীত্য, মানে এটাও সাপোর্ট করে এটাও সাপোর্ট করে, কন্ট্রাডিক্টরি মানে মনে রাখবে এটাকে। অ্যামিলিওরেট মানে হচ্ছে উন্নতি করা। ওকে, উন্নতি হওয়া। ইমপ্রুভ করা, গেট বেটার, আরও ভালো করা। অপোজিটটা কী হবে দেখো, অপোজিটটা হচ্ছে ডিটোরিওরেট। ওরসেন, অ্যামিটি মানে হচ্ছে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। তারপর হচ্ছে হারমোনি সাম্প্রদায়িকতা, বন্ধুত্ব। আর অপোজিটটা হবে কি এনিমিটি, শত্রুতা, হস্টিলিটি। অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট, যেখানে গভর্নমেন্ট, অর্থাৎ এটা সিঙ্গেল ওয়ার্ডেও তোমরা পাবে অ্যানার্কি বা এনার্জি। হ্যাঁ, তা অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট হচ্ছে সরকার যেখানে নেই, সরকারের শাসন চলে না, অর্ডার আর ডিসিপ্লিন। অ্যানিমিক মানে হচ্ছে রক্তাল্পতাগ্রস্ত। এই যে অ্যানিমিয়া যে রোগটা আছে না, মনে রাখবে, সেখান থেকে টার্মটা সংযুক্ত, এটা অ্যানিমিক। আর আছে অ্যানিমিয়া। হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি, হিমোগ্লোবিন আমরা জানি রক্তের মধ্যে যে লাল অংশটা থাকে সেটাকে আমরা হিমোগ্লোবিন বলি। তাই অভাবটাই হচ্ছে রক্তাল্পতা হয়। আর অপোজিটটা হচ্ছে ফ্লোরিড,
অ্যানিমোসিটি, অ্যানিমোসিটি মানে শত্রুতা, হচ্ছে অ্যান্টাগনিজম, অ্যান্টাগনিজম মানে হচ্ছে হস্টিলিটি। ওকে, এটা হচ্ছে শত্রুতা। আর বন্ধুত্ব এই হারমোনি, ফ্রেন্ডশিপ, অ্যামিটি। অ্যানয়, অ্যানয় মানে হচ্ছে জ্বালাতন করা। ওকে, জ্বালাতন আমরা ডিস্টার্ব করা, ইরিটেট করা, বিরক্ত করা। আর অপোজিট হচ্ছে ক্লাম, প্লিজ। অ্যানোনিমাস, রচয়িতার নামহীন, সিঙ্গেল ওয়ার্ডে আসে, এটা মনে রাখবে, এক কথায় প্রকাশে, রচয়িতার নামহীন। নেমলেস, আননেমড, উল্টো হবে নেমড বা সাইন্ড। অ্যান্টাগনিস্টিক, অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী, অ্যান্টাগনিস্ট, দ্য অপোনেন্ট বা অ্যাডভার্সারি। আর উল্টো হচ্ছে অ্যালি। অ্যানোড্যান্ট, অ্যানোড্যান্ট মানে হচ্ছে প্রচুর, প্রচুর। অ্যাম্পেল, হিউজ, প্লেন্টি, প্লেন্টিটা আমরা খুব ইম্পর্টেন্টের মধ্যে দেখবে। হ্যাঁ, আর অভাব, স্কেয়ার্স মানে অভাব, ইনসাফিসিয়েন্ট, এগুলো মানে হচ্ছে কি না অভাব, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। উদ্বিগ্ন কি না, অ্যাংসিয়াস, অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন, ওরিড, চিন্তিত, অ্যালার্ম। আর অপোজিট হচ্ছে অ্যাসিওর। অ্যাপাথি, অ্যাপাথি মানে কৌতূহল শূন্যতা। অ্যাপাথি মানে কি কৌতূহল শূন্যতা, যেমন কৌতূহল নেই, ইনডিফারেন্স। আর অপোজিটে কী হবে, অ্যাটেনশান, কনসার্ন, এগুলো। অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হচ্ছে আগা, ওই যে আগে পড়লাম, অ্যাপেক্স মানে চূড়া যেটা হচ্ছে, হ্যাঁ, সামিট বা পিনাকেল। অপোজিট হচ্ছে বটম, বেস। ওই যে জেনিত আর নাদির যেখানে বলেছিলাম প্রথমেই ছিল এটা। তো দেখো অ্যাপোক্রিফাল, অ্যাপোক্রিফাল মানে কৃত্রিম, আর্টিফিশিয়াল, ফোক, ঠিক আছে, স্পুরিয়াস। আর অপোজিট হচ্ছে জেনুইন জিনিস। এবার দেখো এটা অ্যাপিস, অ্যাপিস মানে শান্ত করা, যেমন পেসিফাই মানে শান্ত করা, প্লাকেট শান্ত করা। আর অপরটা কি অ্যানয়, ইরিটেট। অ্যাপিস মানে হচ্ছে কি শান্ত করা, আগে বললাম এটা পেসিফাই, প্লাকেট, আগে একটা রিপিট হয়ে গেছে দেখো। অ্যাপ্লজ, অ্যাপ্লজ মানে প্রশংসা করা, এটাও আগে আমরা পেয়েছি, মানে প্রেজ, কমপ্লিমেন্ট। ওকে, আর অপোজিটে ক্রিটিসিজম। অ্যাপ্রিহেন্ড, অ্যাপ্রিহেন্ড মানে হচ্ছে আশঙ্কা করা। অ্যাংজাইটি, তারপর হচ্ছে মিসগিভিং, অ্যাংজাইটি, মিসগিভিং এগুলো। আর এটা হচ্ছে আনকনসার্ন। আর্কেইক, আর্কেইক মানে হচ্ছে প্রাচীন, অ্যানসিয়েন্ট। ওকে, এর সঙ্গে মনে রাখবে অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট। অবসোলেট সিনোনিম। অপোজিট কি হচ্ছে নিউ, নোভ। এটা আপনি ইম্পর্টেন্ট, খুব মনে রেখে দেবে। অ্যারোগেন্স, অ্যারোগেন্স মানে অযথা গর্ব করা। এখন হচ্ছে কি হটিনেস, হটিনেস। আর অপোজিটটা কি না হিউমিলিটি, হিউমিলিটি। আর্টিকুলেট, আর্টিকুলেট স্পষ্ট উচ্চারণ করা, আর্টিকুলেট স্পষ্ট উচ্চারণ করা। ইনানসিয়েট, আর্টিকুলেট মানে কি ইনানসিয়েট বা টু সে ক্লিয়ারলি। আর অপোজিট কী হবে মনে রাখবে, মাম্বেল। অ্যাসেন্ড, অ্যাসেন্ড মানে আরোহণ করা। ক্লাইম্ব, মাউন্ট, পর্বত আরোহণে দেখবে অ্যাসেন্ড কতটা থাকে। ক্লাইম্ব পর্বত, মাউন্ট পর্বতের সঙ্গে যুক্ত। আর ডিসেন্ট মানে নামা নিচে। অ্যাসেটিক, অ্যাসেটিক মানে হচ্ছে কঠোর আত্মসংযমী, অ্যাসেটিক। অ্যাসেটিক মানে হচ্ছে অস্টার, মনে রাখবেন, এটা আমরা সাধু সন্ন্যাসীদের সঙ্গে ইউজ হয় বেশি, অ্যাসেটিক। আর হচ্ছে হেডোনিস্টিক, হেডোনিস্টিক অপোজিটটা। আর এটা কি অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানে হচ্ছে একমত হওয়া। এগ্রি, কঙ্কার। ওকে, আর ডিসেন্ট আর ডিসএগ্রি অপোজিট মিনিংটা। অ্যাসিস্ট, অ্যাসিস্ট করা মানে সহযোগিতা করা, হেল্প করা কাউকে। অ্যাসিস্ট, হেল্প, এড, এগুলো। আর অপোজিট বুঝতে পারছো, অপোজ বা অপোজিট, এটাও বলতে পারো এখানে অপোজ করা কোনো কিছুতে, অবস্ট্রাক্ট করা, বাধা দেওয়া। আশা করি যেন খুব সহজভাবে তোমরা বুঝতে পেরেছো। বারবার ভিডিওটাকে দেখবে, খুব সহজেই দেখবে তোমাদের তৈরি হয়ে যাবে। এরকম প্রায় 50টা করে এক একটা পার্টে থাকবে, 500 থেকে 550 সিনোনিম বা অ্যান্টোনিম আছে টোটাল। দেখতে গেলে দেখবে প্রায় 1500 সিনোনিম অ্যান্টোনিম তোমাদের এর মধ্যে কভার হয়ে যাবে। আর এইগুলো থেকেই মোটামুটি পরীক্ষাতে আসে এবং তোমরা পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক করবে, শেয়ার করতে কেউ ভুলবেন না, এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওটা পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে।